ইরাকের বিখ্যাত মালিক দিনার রহমতুল্লাহ আলাইহির জীবনে পড়ে দেখেন, যিনি মাতাল অবস্থায় রাস্তাঘাটের মধ্যে পড়ে থাকতো। আপনার ভাইয়েরা, ওই মানুষটা এত বড় মহান ওলি হয়েছেন। আপনার ভাইয়েরা, সেই মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি রমজান মাস আসার পর মদ খাইয়া মাতাল হয়ে পড়ে থাকতো। লম্বা চূড়া ঘটনা, আমি সেই দিকে যাচ্ছি না। এই মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি যখন আল্লাহ পাকের মহান ওলি হলেন, ওলি হওয়ার পরে তিনি তার হায়াতের জিন্দেগি ৬০ থেকে ৭০ বার আল্লাহর দরবারে এক কথা হলো হজ করলেন। হজ করার পরে তিনি ১ বছর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জীবনে আমার হায়াতের জিন্দেগি ৬০ থেকে ৭০ বার হজ করলাম, আল্লাহ এই বছরে দেখলাম লক্ষ লক্ষ মানুষ হজ করতেছে, আল্লাহ কার হজটা কবুল হয়েছে, কার হজটা কবুল হয় নাই, তুমি যদি আমার একটু স্বপ্নে দেখাইতাম। মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি যখন আরাফার ময়দানে এইভাবে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে রাত্রি বেলায় স্বপ্নে দেখাইলো, এই বছর যত লক্ষ লক্ষ হাজী সাহেব আসছে হজ করার জন্য, সবার হজ কবুল হয়েছে, শুধুই কেবল একটা মানুষের হজ কবুল হয় নাই, তিনি হলেন হারুন বলখি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনার ভাইরা, তখন মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, এত লক্ষ লক্ষ মানুষের হজ কবুল হলো, একটা মানুষের হজ কবুল হলো না। এই মানুষটার মতো দুর্ভাগা মনো আর জীবনে মানুষ হতে পারে না। তখন তিনি কি করলেন, বলকের রাজধানীতে চলে গেলেন। যাওয়ার পরে সেই বলকের রাজধানীতে চলে যাওয়ার পরে বলে, তোমাদের এলাকার মধ্যে হারুন বলকি নামক কোনো মানুষ আছে কিনা? তখন এলাকার মানুষ বলতেছে, আপনি কাকে খুঁজতেছেন? ওই মানুষটাকে কি খুঁজতেছেন যিনি জঙ্গলের মধ্যে সব সময় নামাজ করে, জিকির করে? ওই মানুষটা নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কান্দে, আপনি কি তাকে খুঁজতেছেন? মনে হয় মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, দেখি সেই তো লোকটি কিনা। তখন মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি পাহাড়ে চলে গেলেন, যাইয়া দেখতেছে হারুন বলকি নামাজের সিজদারত অবস্থায় আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে, আল্লাহ তুমি আমার জীবনের তামাম গুনাহগুলো মাফ করিয়া দাও। এরপরে সিজদা থেকে উঠায়া সালাম ফিরানোর পরে মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি হারুন বলকি দেখিয়া সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলতেছে, কে আপনি? বলেন, আমি এই জগতের বিখ্যাত ওলি মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি হারুন বলকি থেকে বলতেছে, শোনো, এই বছর লক্ষ লক্ষ মানুষ হজ করেছে, আমি আল্লাহর দরবারে আর্জিমেন্ট পেশ করলাম, আল্লাহ কার হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয় নাই, তুমি যদি আমার স্বপ্নে দেখাই দাম। আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম প্রতিটি মানুষের হজ কবুল হয়েছে, তোমার হজ কবুল হয় নাই। এই জন্য আমি তোমার কাছে আসছি, কোন এমন পাপ করার কারণে, কোন এমন গুনাহ করার কারণে যে আল্লাহ পাক তোমার হজ কবুল করে নাই। তখন হারুন বলকে রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমার জীবনে আমি 30 থেকে 35 বার হজ করেছি, কেউ না কেউ আমারে এসে এসে প্রতি বছর বলে তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা তো একবার হজ করি নাই, হারুন বলকি রহমতুল্লাহ আলাইহি একবারও না 30 থেকে 35 বার হজ করেছে, এরপরও আল্লাহ তার হজ কবুল করে। নাডামি গুন্ডামি যা আছে সব করলেন, মা বাবার সাথে বেয়াদবি করলেন, মনে করছেন মক্কা মদিনা হজ করলে আল্লাহ মাফ করে দিবে। এত সোজা না। আপনার ভাইয়েরা, মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি হারুন বলকিকে বলতেছে, ভাই এমন কোন গুনাহ করেছো যে কারণে তোমারে আমার আল্লাহ মাফ করে না? তখন হারুন বলকি বলতেছেন, শুনেন, আমি যখন রমজান মাসের মধ্যে সারাটা দিন মানুষ রোজা রাখলো, কিন্তু আমি মদ খাইয়া মাতাল হইয়া ঘরের মধ্যে আসার পরে আমার মা আমার একটা থাপ্পড় মেরেছে, আমারে বলতেছে, মুসলমানদের পবিত্র দিন, মুসলমানদের পবিত্র দিন মানুষ রোজা রেখে আর তুই মদ খাইয়া মাতাল হও। এই বলে আমার মা আমার যখন আঘাত করেছে, আমি মাতাল অবস্থায় আমার মারে আঘাত করার কারণে আমার মা আগুনের মধ্যে পড়ে যায়, আমার মা মরে যায়। এরপরে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার যখন হুঁশ ফিরে আসে, আমি আমার বিবিটারে বলি, বিবি রে আমার মা কোথায়? বলে, আপনি আপনার মারে মেরেছেন, আগুনে পুড়ে আপনার মা মারা গেল, আপনার মারে দাফন করা হলো,
আপনার সংসার আমিও করব না। হারুন বলকির স্ত্রী চলে গেল, সন্তান চলে গেল, সব যখন চলে গেল তখন জঙ্গলের মধ্যে যাইয়া হারুন বলকি আল্লাহর ইবাদতে মশগুল হলো। আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ মাফ করে না, মাফ করে না, আপারে হয় না। এইভাবে বলার পরে মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি এমন জোরে একটা চপাড়া আঘাত করে হারুন বলকিকে বলতেছে আল্লাহ ধরে মাফ করবে, আমি চলে যাই। এই বলিয়া যখন হারুন বলকি যখন চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তারা স্বপ্নে দেখাইলেন, এরে হারুন বলকি রে, আমার মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি আমার হারুন বলকিকে কেন তুমি নিরাশ করলা? যাও যাও হারুনকে বলকি রে বলো, আমার হারুনকে বলকিকে বলো আমি আল্লাহ পাক এখন দয়াবান। আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি হলাম দয়াবান। ও হারুন বলকি আমার মালিক দিনার রে বলো ওই তার মায়ের কবর জিয়ারত করতে, মায়ের কবর পাশে দাঁড়াইতে, মায়ের কবর জিয়ারত করলে তার এই জিয়ারতের উসিলায় যতগুলো সওয়াব কবরে যাবে, এই দোয়া সওয়াব কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তার মারে মাফ করে দিবে, আর তার মা তারে কবর থেকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করবেন, মা বাবা আপনার জন্য কবর থেকেই দোয়া করবে। আপনি মা বাবার জন্য দোয়া করবেন না, মা বাবা আপনার জন্য দোয়া করবে না। পানের ভাইরা সময় নাই, এই জন্য আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যারাই মা বাবার সাথে বেয়াদবি করেছেন, টাকা আছে যে টাকাটা দান করলাম মা বাবার ইসালে সওয়াবে নিয়ে, আল্লাহ জান মারে সওয়াব দেয়, বাবার সওয়াব দেয়। এইভাবে মা বাবার জন্য দান করবেন, নফল নামাজ পড়বেন যে আল্লাহ এই নামাজের সওয়াবটা আমার মারে দিও, আমার বাবারে দিও। এইভাবে মায়ের জন্য নিজে না পারেন আরেকজনকে নিয়ে দোয়া করবেন। এইভাবে দোয়া করতে করতেই দেখবেন উম্মতে মারহুমা, এই মারহুমা শরীফের তাফসীর পড়লে বুঝবেন আমার নবী বলেছেন অন্যান্য নবীর উম্মতেরা গুনাহ নিয়ে কবরে গিয়েছে, কিয়ামতের মাঠে গুনাহ নিয়ে উঠবে, কিন্তু আমার নবীর উম্মতেরা, আমি রাসূলুল্লাহর উম্মতেরা গুনাহ নিয়ে কবরে গেছে। আহলে পরিবার দোয়া করার কারণে নিষ্পাপ মাসুম বানায় আমার আল্লাহ পাক কিয়ামতের মাঠে উঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।